রাগ আমাদের সহজাত প্রবৃত্তি আর আমাদের বৈশিষ্ট্য হলেও রাগ কিন্তু আমাদের শত্রু, চরম শত্রু। শত্রু যেমন আমাদের জীবনকে ধ্বংস করে দেয়, আমাদের ভবিষ্যৎ নষ্ট করে, তেমনি রাগও আমাদের জীবনকে নষ্ট করে দেয়। কিন্তু এই রাগকে কন্ট্রোল করার রাশও কিন্তু আপনার হাতেই আছে। যদি এই রাগকে আপনি কন্ট্রোল করতে না পারেন, যদি এই রাগকে আপনি কমাতে না পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের সুখ শান্তি যেমন নষ্ট হবে, তেমনি আপনার ভবিষ্যৎও নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন রাগ কিভাবে কমানো যায়। আপনি যতই রেগে যান না কেন, কিন্তু এই 7টা জায়গায় আপনি কখনোই রাগ দেখাতে পারবেন না। তাহলে কিন্তু আপনার চরম ক্ষতি অনিবার্য। যে শেষ বিষয়টা আমি উল্লেখ করব সেটা 8 থেকে 80 সবার জন্যই প্রযোজ্য। তাই ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে বিষয়গুলো আলোচনা করার আগে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন একটু আলোকপাত করি আমরা যে কোন কোন বিষয়ে আমাদের সত্যি রাগ করলে একদম চলবে না। 1 নম্বর হচ্ছে যে যখন আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠেই কখনো রাগ দেখাবেন না, কখনো রাগ করবেন না। একরাশ রাগ যদি আপনি সকালবেলায় আপনার মনের মধ্যে জমা করে রাখেন, তাহলে দেখবেন সারাদিন আপনার খুবই খারাপ যাবে, কোনো কাজে আপনার মনও বসবে না, আর সারা দিনটা আপনি এক মানসিক অশান্তিতে কাটাবেন। 2 নম্বর পয়েন্ট, খাবার খাওয়ার সময়। খাবার খাওয়ার সময় যদি আপনি রাগ করে করে খান, যদি অতিরিক্ত রাগ দেখান, তাহলে দেখবেন সেই খাবারটা আপনার কোনোভাবেই কাজে লাগবে না। যে কোনো পুষ্টিকর যত উপাদেয় খাবারই আপনি খান না কেন, সেটার পুষ্টিগুণ আপনি কখনোই পাবেন না, কারণ রাগ করে খেলে আপনার মধ্যে এক নেগেটিভ এনার্জির সৃষ্টি হবে। 3 নম্বর পয়েন্ট, ঘর থেকে বেরোনোর সময় বা কাজে বেরোনোর সময় কখনোই রাগ দেখাবেন না, কারণ আপনি যদি একরাশ রাগ মাথায় পুষে নিয়ে কাজে যান, তাহলে সারাদিন সেই কাজটাই আপনি কোনোভাবেই মনোযোগ দিতে পারবেন না, তার ফলে আপনার কাজে ভুল তো অবশ্যই হবে। আর যদি আপনি রাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান, তাহলে আপনার প্রিয় মানুষগুলোও কিন্তু আপনার জন্য চিন্তায় থাকবে। 4 নম্বর পয়েন্ট, বাড়ি থেকে বেরোনোর সময় যেমন রাগ করা ঠিক নয়, তেমনি বাইরে থেকে বাড়ি ঢোকার সময়ও কিন্তু রাগ দেখাবেন না, কারণ আপনার প্রিয় মানুষগুলোও কিন্তু আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। তাই আপনি বাড়ি ঢুকেই যদি একরাশ রাগ তাদের উপর উগরে দেন, তাহলে জানবেন যে আপনার সংসারে শান্তি এবং সৌভাগ্য দুটোই নষ্ট হতে চলেছে। 5 নম্বর বলবো, যখন আপনি প্রার্থনা করবেন, প্রার্থনা করার সময়, পুজো করার সময় একটু মনকে শান্ত রাখবেন, কারণ আপনি যদি মনে রাগ নিয়ে প্রার্থনা করেন বা ভগবানের সেবা করেন, ঈশ্বরকে ডাকেন, তাহলে ঈশ্বর কখনোই খুশি হবেন না। 6 নম্বর পয়েন্ট বলবো যে রাত্রে ঘুমোতে যাওয়ার সময় আমাদের মন যদি শান্ত না থাকে, তাহলে আমরা কখনোই ঘুমোতে পারবো না, আর ঘুম যদি ভালো না হয়, শরীর মন কোনোটাই ঠিক থাকে না। তাই ঘুমোতে যাওয়ার সময় কখনো রাগ দেখাবেন না, ওই একরাশ রাগ আর চিন্তা আপনার শান্তির ঘুম কেড়ে নেবে। 7 নম্বর এবং সর্বশেষ যে পয়েন্ট বলবো, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো কাজে বারবার অসফল হন, তাহলে অবশ্যই আপনার মনে একটা হতাশার সৃষ্টি হবে, আর সেই হতাশা আপনার মনে নেগেটিভ এনার্জি নিয়ে আসবে, আর সেই কারণে আপনার মনে আস্তে আস্তে করে রাগের বৃদ্ধি হবে। সেই রাগ ক্রমশ বাড়তে বাড়তে একটা সময় আপনাকে আপনার ওই সফলতার পথ, আপনার ওই লক্ষ্য থেকে আপনাকে বিচ্যুত করবে, আর অবশ্যই আপনি অসফল হবেন। তাই কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে শান্ত থাকতে হবে, আপনাকে ধৈর্য রাখতে হবে। যদি আপনি সেখানেও রাগ দেখান, তাহলে অবশ্যই কিন্তু আপনি বিফলতার দিকেই এগিয়ে যাবেন। তাই বন্ধুরা, এই কয়েকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, অবশ্যই মাথায় রাখবেন যে এই জায়গাগুলোতে আপনি যদি রাগ না দেখান, আপনার জীবন অনেক সুন্দর হবে এবং অনেক আনন্দময় হবে। ভালো থাকুন সবাই, আবারও আসবো অন্য কোনো মোটিভেশন নিয়ে। সবাই খুব ভালো থাকুন আর পজিটিভ থাকুন। আজকে আসি, টাটা।